নিশ্চয় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর বংশ থেকে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা, ইসমাইল নবীর বংশ থেকে আল্লাহ বনু কেনানাকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশা, বনু কিনানা থেকে আল্লাহ কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম, বনু হাশিম থেকে আল্লাহ, কুরাইশ থেকে আল্লাহ বনু হাশিমকে নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বানি হাশিম, নবীজি বলেন আল্লাহ আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। তাহলে ইব্রাহিম নবী থেকে ইসমাইল, ইসমাইল নবী থেকে বনু কেনানা, বনু কেনানা থেকে কুরাইশ, কুরাইশ থেকে বনু হাশিম, বনু হাশিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো নবীজির সংক্ষিপ্ত বংশ পরিচয়। নবীজির নাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলা নাম, এর মধ্যে বিখ্যাত 5টা নাম আছে। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 5টি নাম আছে। 1 নম্বর আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওয়া আনা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম আহমদ। 3 নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহি অর্থ যে মুছে দেয়, মিটিয়ে দেয়। আমার নাম মাহি এজন্য যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সমস্ত কুফরকে মিটিয়ে দেয়। 4 নম্বর ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমার আশেপাশে সমস্ত মানুষকে সমবেত করা হবে, এজন্য আমার নাম হাশির। 5 নম্বর ওয়া আনাল আকিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম আকিব। আকিব মানে আমি সর্বশেষ আগমনকারী নবী, আমার পরে আর কোনো নবী হবে না। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। নবী দুনিয়াতে আসলেন, তিনি দেখতে কেমন ছিলেন? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সৌন্দর্যময় ছিলেন, এত সৌন্দর্যের অধিকারী আল্লাহ তাকে বানিয়েছেন। নবীর দেহ মুবারকটা দেখলে মনে হতো যেন দেহটা রূপা দিয়ে তৈরি করা। নবীজির দেহ মুবারক কি দিয়ে তৈরি করা? রূপা দিয়ে গঠন করা মনে হতো। মাথা কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস, 3637, কত হয়? 3637। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক তুলনামূলক অন্যদের চেয়ে একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। মাথার চুলগুলো কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব, এই কিতাবের 944 নম্বর হাদিস, এই হাদিসে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শাআরির রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল ঘন। এখন চুলগুলো কি কোকড়ানো ছিল নাকি লম্বা ছিল? সহিহ মুসলিমের বর্ণনা, বুখারীতে আছে 3547 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি লা বিল জা'দিল কাতিতি ওয়ালা বিসসাবতি, নবীজির চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে সোজা লম্বা ছিল না। একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না।
তাহলে কেমন ছিল? এটা আরেক হাদিসের মধ্যে আসছে, আল জামিউস সগীর 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শাআরি, নবীজির চুলগুলা একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না, বরং আল্লাহ নবীর চুলগুলা ছিল রাজিলাশ শাআরি, এমন ছিল ঈষৎ ঢেউ খেলানো। ঈষৎ ঢেউ খেলানো মানে হলো বাতাসের মধ্যে আমাদের চুলগুলা ঢেউ খেলে, আল্লাহ নবীর চুলগুলা যেন বাতাস ছাড়াই সদা সর্বদা হালকা ঢেউ খেলে। হালকা ঢেউ খেলানো, ঈষৎ ঢেউ খেলানো চুল ছিল। হুজুর এটা কেমন? এটা আসলে বর্ণনা দেওয়া অসম্ভব, মানে যেমন হইলে সবচেয়ে সুন্দর হবে ঠিক তেমন আল্লাহ তাআলা নবীজির চুলগুলা এমন বানিয়েছে। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা, নবীজির চুলগুলো যদি অনায়াসে শীতি আসতো তিনি শীতি কাটতেন, অন্যথায় তিনি শীতি কাটতেন না। অনায়াসে শীতি আসলে শীতি কাটতেন, অন্যথায় তিনি শীতি কাটতেন না। সহিহ মুসলিমের বর্ণনা 5978 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2344 নম্বর হাদিস। 5978 হলো আপনাদের যে চলমান একটা উস্তাদ রাখেন সবসময় সাথে, এই অনুযায়ী, আর মাদ্রাসার উস্তাদ যেটা মূল কিতাব ওই অনুযায়ী 2344। এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তকটা সারা ওয়ার্ল্ডে, আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, বোনাস বলে দিলাম যাতে মিলাইতে কষ্ট না হয়। তো এইখানে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে আছে, কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতিহি, আল্লাহ নবীর সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে, পেকে গিয়েছিল। কানা ইদাদ দাহানা লাম ইয়াতাবাইয়ান, নবী যদি চুলের মধ্যে তেল দিতেন আর চুলগুলা আশ্রয় রাখতেন তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইতো না। তেল দিতেন, আশ্রয় রাখতেন, এগুলা দেখা যাইতো না। ওয়া কানা ইদা শাইসা রাসুহু তাবাইয়ানা, চুলের মধ্যে যদি আল্লাহ রাসূল তেল না দিতেন, চুলগুলা যদি আশ্রয় না আশ্রাইতেন, অগোছালো থাকতো, তাহলে ওই সাদা চুল দেখা যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কেমন ছিল? সাদা ছিল। তেল দিলে ওই সাদা চুলের যে অংশটা এটা দেখা যাইতো না। আর যদি তিনি তেল না দিতেন, যদি চুল এলোমেলো অগোছালো থাকতো, তাহলে তার ওই চুল দেখা যাইতো। এখন কথা হলো, নবীজির চুল এলোমেলো অগোছালো মানে ওইটা আরেক সুন্দর। তেল দিলে এক সুন্দর, তেল না দিলে আরেক সুন্দর, আশ্রয় রাখলে এক সুন্দর, আশ্রানো না থাকলে নবীর চুল মুবারক আরেক সুন্দর। যেমনে রাখবেন এমনি সুন্দর। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বিবরণ। চুল লম্বা ছিল কেমন বলেন? ওয়াফরা, সবাই ওয়াফরা, লিম্মা, জুম্মা, আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। বলেন কানের লতি পর্যন্ত অথবা অর্ধ কান পর্যন্ত লম্বা চুলকে ওয়াফরা বলে। দুই কান, দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে লিম্মা বলে। দুই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে জুম্মা বলে। তাহলে লতি পর্যন্ত ওয়াফরা, কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, দুই কাঁধ পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় জুম্মা। এই তিনটার বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এক নাম্বার ওয়াফরা, কানের লতি বা অর্ধ কান পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। সহিহ মুসলিমের বর্ণনা 5963 নম্বর হাদিস। এটা হলো ওই মোবাইলের অ্যাপস অনুযায়ী, এটাই বলছিলাম আপনাদের ওস্তাদ, চলমান ওস্তাদ। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে কানা শা'রুহু ইলা আনসাফি উযুনাই, নবীর চুল মুবারক ছিল কানের লতি পর্যন্ত অথবা অর্ধ কান পর্যন্ত লম্বা। এটাকে জানি কি বলা হয়? ওয়াফরা। 2 নাম্বার লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম কাতাদা। তিনি হযরত আনাসকে জিজ্ঞাসা করলেন, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন শা'রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নবীজির চুলগুলো কেমন ছিল? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কানা শা'রুহু বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, নবীর চুলগুলো কখনো কখনো 2 কান আর 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। এটাকে জানি কি বলা হয়? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কখনো 2 কাঁধ পর্যন্ত লম্বা হতো। এটাকে বলা হয় জুম্মা। তাহলে জুম্মা মাঝামাঝি পর্যন্ত, লিম্মা লতি পর্যন্ত, ওয়াফরা, এই হলো নবীর চুল মুবারক। এখন শীত শেষের দিকে, আগামী বছর যখন শীত পাবেন ইনশাআল্লাহ, যদি কারো লম্বা চুল রাখলে কষ্ট না হয়, তাহলে 3টা সুন্নার একটা সুন্নাহ অন্তত আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। অনেকের গরমকালেও সমস্যা হয় না, বাস আপনারা গরমকালেও এই সুন্নাহগুলা আদায় করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। এই গেল নবীর মাথা মুবারক। এখন জানবো আমরা চেহারা মুবারক সম্পর্কে। নবীজির চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা করার পরে দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়বেন। আগে হাদিস বলি, অনুবাদ করি, দেখেন কি বলে। আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা ওয়া আহসানাহুম খালকা ওয়া খুলুকা লাইসা বিত্তাইলিল বাইনি ওয়ালা বিল কাসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যত মানুষ সবার মাঝে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। ওয়া আহসানাহুম খালকা, নবীজির গঠনটা মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ছিল। ওয়া আহসানাহুম খুলুকা, নবীর চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল মানুষের মাঝে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে আপনারা বলবেন শ্রেষ্ঠ, আমি এক অংশ, আপনারা খালি শ্রেষ্ঠ বলবেন। চেহারা মুবারক সবার মাঝে শ্রেষ্ঠ, চরিত্র সবার মাঝে শ্রেষ্ঠ, শারীরিক গঠন সবার মাঝে শ্রেষ্ঠ। লাইসা বিত্তাইলিল বাইনি ওয়ালা বিল কাসীর, একেবারে অনেক লম্বা না, আবার একেবারে খাটো না। বেশি লম্বা, আরে এত লম্বা কেন? খাটো, আরে এত খাটো কেন? তাহলে হুজুর কেমন? নিখুঁত, যার কোনো খুঁত নাই, ঠিক নিখুঁতভাবে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি কোনো খুঁত তালাশ করে পাবেন না, নিখুঁত। এ হলো চেহারা মুবারক। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। হুজুর চেহারাটা কি চাঁদের মতো গোল ছিল নাকি লম্বা ছিল, এরকম আপনার মনে হতে পারে। তো বলতেছে লা বিল মুকালসাম, একেবারে গোল ছিল না। তাহলে কেমন? বেশি লম্বা? তো বলতেছে না, বাল কানা ফি ওয়াজহিহি তাদবীরুন, বরং গোল গোল ভাব ছিল। তাহলে হুজুর কি একেবারে লম্বা? না, একেবারে লম্বা না। তাহলে কি একবারে গোল? কয় না, গোলও না। কি বেশি গোল হইলে বলে আরে এত গোল কেন, লম্বা হলে বলে এত লম্বা কেন। তাহলে কেমন? যেমন হলে চেহারায় কোনো খুঁত থাকবে না, ঠিক তেমন। আল্লাহ, মানে আপনি বলতে পারবেন না থুর বেশি গোল, আপনি বলতে পারবেন না বেশি লম্বা, মানে আপনি কোনো খুঁত তালাশ করে পাবেন না। ঠিক আল্লাহ এমন বানাইছে চেহারা মুবারক। এক সাহাবী জিজ্ঞাসা করলেন,
আরেক ব্যক্তি এক সাহাবীকে জিজ্ঞাসা করছেন, সহিহ মুসলিম 2344 নম্বর হাদিসের আরেক অংশে আসছে, আকানা ওয়াজহুহু মিসলাস সাইফ, আচ্ছা নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন, বাল কানা মিসলাস শামসি ওয়াল কমার, চন্দ্র সূর্যের মতো সুন্দর ছিল। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস 2811, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জ্যোৎস্না রাতে আল্লাহ রাসূলের দিকে তাকাইলাম, জ্যোৎস্না রাতে আল্লাহ নবীকে যখন দেখলাম, ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার, জ্যোৎস্না রাতে একবার আল্লাহ নবীর দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, দৃশ্যটা মাথায় আনেন, নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ। সাহাবী বলেন, বিশ্বাস করো আমি এই সিদ্ধান্তে বসলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি ওই চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। আল জামিউস সগীর 6475 হাদিসের মধ্যে আছে, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল্লুআল কমারি লাইলাতাল বাদরি, পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী আমাদের সামনে যখন থাকতেন মনে হতো যে আমাদের সামনে আকাশের পূর্ণিমার চাঁদ বসা। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। চেহারার মধ্যে কপাল কেমন ছিল, নাক কেমন, চোখ কেমন, গাল কেমন, দাড়ি কেমন, দাঁত কেমন, থুতু কেমন, বিসমিল্লাহির রহমানির রহিম এই ফুটা কেমন, হ্যাঁ এক এক করে আমি বলি, মন দিয়ে শোনেন। কপালটা কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, কপাল ছিল প্রশস্ত চওড়া, সুবহানাল্লাহ। আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব, ভুরুগুলো ছিল ঘন কালো বক্র, দুই ভুরুর মাঝখানে ছিল ফাঁকা, এইখানে ছোট্ট একটা রগের মতো ছিল, নবী রাগ করলে এই রগটা ফুলে গিয়ে চেহারার সৌন্দর্যতা আরো বাড়ায়। এখানে এখন হুজুর ভুরুগুলার সৌন্দর্য কেমন, যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ তাআলা আবার হাবিবের এখানে দিয়ে দিছে, বাস এই ভুরু অসাধারণ সুন্দর ছিল। এরপরে ভুরুর নিচে চোখ ছিল কেমন, তিরমিজির বর্ণনা 3637 3638 হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, জান্নাতীদেরকে আল্লাহ হুর দান করবেন, এই হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সাহাবী বলেন, আল্লাহ নবীর চোখগুলা দুনিয়াতেই ছিল ডাগর ডাগর চোখ বিশিষ্ট, সুবহানাল্লাহ। মায়াবী চোখ ছিল, কারো দিকে তাকাবে তো আল্লাহ রসুলের মায়াবী চোখ অসাধারণভাবে অন্যকে আকর্ষণ করত, এই ছিল চোখ। মণি ছিল কেমন, আদাজাল আইনাইন, চোখের মণিটা ছিল কালো, মণিটা ছিল কালো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযারতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা, আমি নবীজির দিকে তাকাইলাম, মনে মনে বললাম, আল্লাহ নবীর চোখে মনে হয় সুরমা দেওয়া, ভালো করে তাকায় দেখি না না সুরমা দেওয়া না, এর মানে অন্য মানুষ সুরমা দিলে চোখ যেমন সুন্দর লাগে, আল্লাহ তাআলা আমার নবীর দুইটা চোখ সুরমা ছাড়াই সুরমাওয়ালা চোখের মতো বানায়া দিছেন। মানে আমি আপনি সুরমা দিলে সুন্দর, নবীজি সুরমা দেয় নাই, তাও সুরমাওয়ালা চোখের মতো অসাধারণ সুন্দর ছিল আল্লাহ রসুলের চোখ। মারা ছোট ছোট বাচ্চাদেরকে কত কিছু দিয়া চোখ সুন্দর বানায়, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের নবীর চোখ দিছে এমন সুন্দর। নাক আকনাল ইরনিনা, নাকের সামনের অংশটা হালকা উঁচু, লাহু নূরুন ইয়ালু, এই অংশ থেকে মাথার নাকের মাথা থেকে যেন আলো চমকাইছে। ওইখান থেকে আবার অন্য কোনো খারাপ আকীদা পোষণ করেন না পারা, এখান থেকে আবার অন্য কোনো আকীদার দিকে যায় না। মানুষ মাটির তৈরি, এটাই শ্রেষ্ঠ। মানুষ কিসের তৈরি? হ্যাঁ, এটার মধ্যেই শ্রেষ্ঠত্ব। আপনাদের মসজিদের ইমাম সাহেবের চেহারাটা নূরানি, মাশাআল্লাহ, মানে উনি নূরের তৈরি। আপনাদের মসজিদের ইমাম সাহেবের চেহারাটা কি 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 বললাম? নূরানি। তো নূরানি বললে কি নূরের তৈরি হয়ে যায়? তো এরকম মাশাআল্লাহ হুজুর আপনার চেহারা এত নূর কেন? তো নূর কেন বললে কি উনি নূরের হয়ে গেল? যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল ছিল সাহলাল খাদ্দাইন,
গাল ছিল সমান, কাসাল লিহিয়া দাড়ি ছিল ঘন, ভিতরে দাঁতগুলা ছিল মুফাল্লাজাল আসনান। পার্লারে আমাদের মা বোনরা দাঁত ফাঁকা করতে যায়, এটা ঠিক না। আল্লাহ রসুলের দাঁত মুবারকের মাঝে মাঝে হালকা হালকা ফাঁকার মতো তিনি যখন কথা বলতেন যেন মুখ থেকে মণি মুক্তা ঝরত। এই ছিল মোটামুটি মুখের বর্ণনা। এখন মুখের থুতুটা কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধ বিজয় হচ্ছে না মুসলমানদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله। খায়বারের যুদ্ধের দিন আল্লাহ নবী ঘোষণা করলেন, আমি আগামীকাল এমন এক ব্যক্তির কাছে আমার পতাকাটা দিব, এমন এক ব্যক্তিকে পতাকা দিব। আমার আশা আল্লাহ তাআলা তার হাতে খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি কেমন? এই ব্যক্তি আল্লাহকে আর তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। নবীজি বললেন, আগামীকাল এমন এক ব্যক্তিকে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা খায়বার বিজয় দান করবেন, যে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। আশ্চর্যের বিষয়, মজার বিষয়, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। এখন আপনারা একটু আশ্চর্য হবেন যে রাতের বেলা সাহাবায়ে কেরাম ওই দিন জল্পনা করতে করতে তাদের এক একজনের এক্সাইটেড, মানে সবাই আপনার অপেক্ষায় যে কারে দিবে। আরে আমারে না, না কারে? নবী বলছে এক ব্যক্তিকে, ব্যক্তিটাকে এটা বলে নেই। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সবাই এই জল্পনায় রাত কাটিয়ে দেয় যে কাকে দেওয়া হবে পতাকাটা। فلما أصبح الناس غدوا على رسول الله صلى الله عليه وسلم كلهم يرجو أن يعطاها। সকালবেলা সাহাবায়ে কেরাম নবীজির আশেপাশে আসলেন। আসার পর সবার আশা তাকেই পতাকাটা দেওয়া হবে। সবার দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। আলী কোথায়? সুবহানাল্লাহ। কে কোথায়? সাহাবীগণ জবাব দিলেন, ক্বালু হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আলীর দুই চোখে সমস্যা হয়েছে, এই জন্য আসে নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসিলু ইলা আলিয়িন। তোমরা আলীর কাছে লোক পাঠাও, আলীকে আমার কাছে নিয়ে আসো। ফাউতিয়া বিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হয়। আসার পর ফাবাসাকা ফি আইনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক লাগিয়ে দিলেন। ওয়াদাআলা, তার জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন, তার দুই চোখ এমনভাবে ভালো হয়ে গেল, কান লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, যেন আলীর দুই চোখে কোনোদিনও কোনো সমস্যা ছিল না। তো পতাকা দিয়ে দিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াকাতিলুন নাস হাত্তা ইয়াকুনু মিসলানা। হুজুর, আমি কি তাদের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ তারা আমাদের মতো মুসলমান না হয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনফুদ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম। আলী, তুমি এই অবস্থায় তাদের আঙিনায় গিয়ে অবতরণ করবা। ফাদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করবা, দাওয়াত দিবা। ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। আলী, মহামূল্যবান লাল ওট তোমার হওয়ার চাইতে আল্লাহ তাআলা যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে হেদায়েত দান করে, আরবের ওই মহামূল্যবান লাল ওটের চাইতে এটা তোমার জন্য আরো অনেক বেশি উত্তম। এখান থেকে কি আদর্শ? বেঈমানদের এলাকায় গিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া, কি করা? তাদেরকে দাওয়াত দেওয়া, এটা ইসলামের শিক্ষা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যে হাদিসটা জানলাম, এখানে আমাদের মূল শিক্ষা হলো থুতু মোবারক কতটা বরকতি ছিল।
স্বপ্নেও যদি আপনারা এরকম দিয়ে দেয় তাও কাজ হয়ে যাবে। হ্যাঁ, স্বপ্নেও যদি দেয়। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল? কুলি বিসমিল্লাহ করে কুলি করি না আমরা, এই কুলি ছিল কেমন? মুসনাদে আহমদের হাদিস 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। পানি আনার পর ফাশারিবা মিনহু, আল্লাহ নবী পানি পান করলেন। করার পর ফামাজ্জা ফিদ্দালবি, কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন। বালতির মধ্যে পানি ফেলে দেওয়ার পর ওয়াসাব্বা ফিল বিইরি, ওই বালতির পানিগুলা কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। আবার বলছি, নবীজি বালতির পানি থেকে পান করলেন, কুলি করলেন, বালতিতে ফেলে দিলেন। বালতির পানিগুলো সাহাবায়ে কেরাম কূপের মধ্যে ফেলে দিল। তাহলে কুলির পানি গিয়ে মিশলো কিসের পানির সাথে? কূপের পানির সাথে। সাহাবী বলেন ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস্ক, কুলির পানি যখন কূপের পানির সাথে মিশে যায় ওই পানি থেকে মেশক আম্বরের যারা